সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ দুজনই তাদের মধ্যে কোনো কোনো পয়েন্টে কিছু মতদ্বৈততা থাকতে পারে, এটা নিয়ম, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু জনগণের স্বার্থের বাইরে গিয়ে একটা সরকার যেটার প্রতি জনগণের দারুণ সমর্থন আছে, জনগণ সমালোচনা করছে, কিন্তু কেউ এই সরকারকে ডিসঅন করছে না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগকে যখন সমালোচনা করা হতো, সমালোচনা আমরাও করেছি, যে কোনো ইস্যুতে আমরা আওয়ামী লীগের পতন চেয়েছি, তাকে সরে যেতে বলেছি, কারণ আমরা মনে করেছি ওর কোনো রাইট নেই ক্ষমতায় থাকার। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের কোনো কোনো জায়গায় কেউ কেউ মনে করেন এটা না, ওটা হতো, ওটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, কিন্তু প্রত্যেকটাই সরকারটাকে ঠিকঠাক করার জন্য। কোনোভাবেই এই সরকার ব্যর্থ হোক সেই চাওয়া থেকে কেউ সমালোচনা করে না। সুতরাং জনগণ এই সরকারের সাথে আছে, সেই সরকারের সাথে সেনাপ্রধানের না থাকার কোনো কারণ নাই, এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। আওয়ামী লীগ কত নিচু পর্যায়ে চলে গেছে, কতটা অসহায় হয়ে পড়েছে, কতটা ভিত্তিহীন হয়ে পড়েছে, তার কোনো বেজ এখন আর নাই, কতটা হতাশে হয়ে গেছে, এই ঘটনা তার একটা দুর্দান্ত প্রমাণ। সুতরাং একজন নাগরিক হিসাবে আওয়ামী লীগের এই পতন দেখা, ওই যে বলেছি একদিকে কষ্টের জায়গা আছে, নাগরিক হিসেবে দলটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা উচিত ছিল, আবার গত 15 বছরে তারা যা করেছে, বিশেষ করে শেষ 10 বছর এবং আরো বিশেষ করে জুলাই আপরাইজিং এর সময় যা করেছে, তারপর আওয়ামী লীগের এই বিভৎস ভয়ঙ্কর পচন দেখতে এক ধরনের আনন্দ তো হয় বটেই, যদিও মনের ভেতরে বাজেই। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।